রাসেলস ভাইপার সাপ ধরা পড়ায় এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে সারা দেশে। এরই মধ্যে দেশের ২৫ জেলায় বিষধর সাপ রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া গেছে। বিষাক্ত এই সাপ সম্পর্কে গ্রামের মানুষের মধ্যে পরিচিতি একেবারে নেই বললেই চলে, তাই তাদের মধ্যে আতঙ্ক সবচেয়ে বেশি। দেশে একসময় বিলুপ্ত হলেও দেশ জুড়ে এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে রাসেলস ভাইপার। বিষাক্ত সাপটি এখন দেশের অন্তত ২৫টি জেলায় রাজত্ব চালাচ্ছে, পৌঁছে গেছে চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, এমনকি ঢাকার আশপাশেও। সবচেয়ে বেশি আনাগোনা মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর সহ পদ্মা, মেঘনা ও যমুনা নদীর এলাকায়, যার ছোবলে চলতি বছর এরই মধ্যে মারা গেছেন ১০ জন, যার অধিকাংশই কৃষক এবং জেলে। অন্যান্য সাপ সাধারণ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব রাসেলস ভাইপারের। নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ। এক্ষেত্রে এটি এত বেশি ক্ষিপ্ত যে ১ সেকেন্ডের ১৬ ভাগের ১ ভাগ সময় শেষ করতে পারে পুরো প্রক্রিয়া। খেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে, ঠিক যেন প্রেসার কুকারের মতো। বিষধর রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক, যার কারণে ছোবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে। ছোবলের ৫ মিনিটের মধ্যে ফুলে যায় ক্ষতস্থান। এর বিষ নষ্ট করতে পারে মানুষের ফুসফুস, কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ। বিষাক্ত রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের সরীসৃপটির দৈর্ঘ্য ৩ থেকে ৫ ফুট পর্যন্ত হয়ে থাকে। মাথা চ্যাপ্টা, শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামি গোল গোল দাগ। দৈহিক বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা বা ধান ক্ষেতের মধ্যে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে। রাসেলস ভাইপার সাপ চন্দ্রবোড়া ও উলবোড়া নামেও পরিচিত। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার দেয় বাচ্চা। গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার ২০ থেকে ৪০টি বাচ্চা দেয়, তবে ৮০টি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ডও আছে। একদিকে অনেক বেশি বাচ্চা দেওয়ার ক্ষমতা, অন্যদিকে বেজি, গুই সাপ সহ সাপের শত্রু বিলুপ্ত হয়ে যাওয়া, সেই সঙ্গে ইঁদুর, ব্যাঙ সহ সাপের পর্যাপ্ত খাবার বৃদ্ধি পাওয়ায় বেড়েছে রাসেলস ভাইপার।